আপনারা জানেন আল্লাহর ইবাদত করা, এক আল্লাহতে বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা, কোরআন আল্লাহর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এটা বিশ্বাস করা, এগুলো সবই কোনো না কোনো স্তরে বুদ্ধিবৃত্তিক বিষয়। তাহলে হৃদয় কেন এত গুরুত্বপূর্ণ? মূলত হৃদয় হলো সেই স্থান যেখানে আসল চ্যালেঞ্জটা থাকে। প্রকৃত চ্যালেঞ্জটা মস্তিষ্কে থাকে না, ওটা সহজ। প্রকৃত চ্যালেঞ্জটা থাকে হৃদয়ের মধ্যে। যখন আল্লাহ বলেন তারা আল্লাহর ভয়ে পতিত হয়, এক মুহূর্তের জন্য বিষয়টা ভাবুন, তারা আল্লাহর ভয়ে পতিত হয়। কেউ যদি আল্লাহর ভয়ে কিছু করে, যদি সে সিদ্ধান্ত নেয়, উদাহরণস্বরূপ আপনার পরিবারের একটি ব্যবসা আছে এবং ব্যবসার একটি অংশ হারাম, সেটা আপনি না, অন্য শহরের লোকেরা, এখানকার কেউ না, ব্যবসার একটি অংশ হারাম এবং তারা রমজান মাসে সিদ্ধান্ত নিল আমরা এটা ত্যাগ করব, আমি এর কিছুই চাই না, আমি এই ব্যবসা থেকে মুক্তি পেতে চাই। কোনো কারণে এই ব্যক্তিটি আল্লাহর সামনে পতিত হচ্ছে, কিসের জন্য? আল্লাহর ভয়ের কারণে। স্ত্রীর মনক্ষুণ্ণ, বড় ভাই মনক্ষুণ্ণ, চাচারা মনক্ষুণ্ণ, সন্তানরা মনক্ষুণ্ণ। আমি ভেবেছিলাম আমরা তুরস্কে ভ্রমণে যাব, আমাদের আর সেরকম সামর্থ্য নেই, আমরা ওই গাড়িটা কিনবো, আমরা আর কোনো গাড়ি কিনবো না, এখন থেকে আমরা বাসে চড়ব। ঈদের জন্য আমাদের নতুন জামা কিনে দিবে না, না না না, গত ঈদের জামা সেগুলো বের করো, ইস্ত্রি করো, সেগুলোকে লন্ড্রিতে দিয়ে